হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ আজকে তোমাদের আমি ইংলিশেও সাজেশনটা দিয়ে দেব। দেখো, প্রথমে তোমরা যারা বেঙ্গলি ভার্সন স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও। তোমাদের দেখো 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকে এই সাবজেক্টে। 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। 10 নম্বরের 1 নম্বর প্রশ্ন, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্ভুক্তি বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সামাজিক বহির্ভুক্তিকরণের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, অন্তর্ভুক্তমূলক বিদ্যালয় বলতে কি বোঝো? একটি অন্তর্ভুক্তমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন? নেক্সট আছে, অন্তর্ভুক্ত সমাজ গঠনের যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। নেক্সট, অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। নেক্সট, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। নেক্সট, তপশিলি জাতি তপশিলি উপজাতি কাদের বলে? এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। পরের প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো? এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে দেখো, অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা, শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা, শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যাগুলি লেখো। নেক্সট আছে, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয় ও সমাজের ভূমিকা। তপশিলি জাতি উপজাতি কাকে বলে? তপশিলি জাতি উপজাতির শিক্ষার উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ। আর 15 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষা কি? শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষার ভূমিকা। এখানে 10 নম্বরের আমি 15টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম 10টা মোস্ট ইম্পর্টেন্ট। এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাবজেক্টে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে দেখো, তোমরা নম্বরটা দেখতে পাচ্ছ। তারপরে দেখো, পরে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। নেক্সট, অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? নেক্সট, শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে লেখো। নেক্সট, শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের 5টি সমস্যা। নেক্সট, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা। নেক্সট, তপশিলি জাতি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও। নেক্সট, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। নেক্সট, অক্ষমতার ধারণা দাও। নেক্সট আছে, ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। নেক্সট আছে দেখো, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। পরের প্রশ্নগুলো বলছি তার আগে একটা বিষয় বলে নিই। তোমাদের প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে এডুকেশন আইডিসি পেপারের সিলেবাস কিন্তু সেম আছে। কোনো স্টুডেন্ট এটা প্রথম সেমিস্টারে পড়বে, কেউ সেকেন্ড তো কেউ থার্ড, সিলেবাস সেম। আর এই যে সাজেশনটা আমি আলোচনা করছি আজকে প্রথম এবং থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কাজে লাগবে। আর এটা আইডিসি পেপারের কোয়েশ্চেন পেপার, মানে নিজস্ব কলেজ অর্থাৎ যে কলেজে তোমরা পড়াশোনা করছো সেই কলেজের টিচাররা অর্থাৎ শিক্ষক শিক্ষিকারাই তৈরি করবেন, পরীক্ষা নেবেন এবং খাতা দেখবেন। পরে প্রশ্ন, বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। শিক্ষণ অক্ষমতার 5টি সমস্যা আলোচনা করো। সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ উল্লেখ করো। অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। সামাজিক লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য। অটিজম কাকে বলে, এর লক্ষণ বা বৈশিষ্ট্য। ডিসলেক্সিয়ার এর বৈশিষ্ট্য। অন্তর্ভুক্ত সমাজ গঠনে বিদ্যালয়ের ভূমিকা। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এখানে আমি 18টা প্রশ্ন দিয়েছি, প্রথম 12টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো এবার তোমরা সাজেশনটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। আমি দেখো ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো সাজেশনটা দেখো এবং স্ক্রিনশট করে নাও। আর আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো আমাদের আইডিসি এডুকেশন সাবজেক্টের ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো ইংলিশ ভার্সনে। দেখো সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও।